সারা বিশ্বের মনোযোগ এখন ইরান এবং ইসরায়েলের বর্তমান পরিস্থিতির দিকে সরে গেছে। গাজা যুদ্ধের খবর এখন আর তেমন একটা সামনে আসে না, তবে মাঠের খবর হলো গাজার নিরীহ বেসামরিক মানুষকে নির্বিচারে হত্যা করে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তবে যুদ্ধক্ষেত্রে হামাসের সাথে পেরে উঠতে পারছে না ইসরায়েলি বাহিনী। যুদ্ধের 6 মাসেও হামাসের প্রতিরোধ যোদ্ধারা লড়ছে বীরের মতো, কিন্তু এবার ইসরায়েলকে সরাসরি চ্যালেঞ্জ করেছে ইরান। GK555-এর আজকের ভিডিওতে থাকছে ইরান কেন তাদের আধুনিক অস্ত্রের ভান্ডারের প্রদর্শন দেখাচ্ছে, আর ঠিক এই সময় কেন আলোচনা শীর্ষবিন্দুতে ইরানের পরমাণু কর্মসূচি। ইসরায়েল ও পশ্চিমাদের কাছে বড় ভয় ইরানের অ্যাটম বোমা তৈরির সক্ষমতা নিয়ে, কিন্তু অন্যান্য দেশের কাছে যদি পারমাণবিক বোমার ভান্ডার থাকে তবে ইরানে থাকলে সমস্যা কোথায়? তাহলে ইরান কি সত্যিই পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে? ইরান ইসরায়েল পরস্পরের বিরুদ্ধে বহু বছরের ছায়াযুদ্ধ থেকে বেরিয়ে এখন তারা প্রকাশ্য লড়াইয়ে মুখোমুখি হয়েছে। এজন্য এবার ইরান দেখালো তাদের আধুনিক অস্ত্রের ভান্ডার। প্রকাশ্যে একের পর এক ট্রাক নিয়ে যাচ্ছে ড্রোন ও মিসাইল, আছে রাশিয়া সরবরাহকৃত S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের রাজধানী তেহরানে জাতীয় সেনা দিবস উপলক্ষে আয়োজিত প্যারেডে সেনাদের কুচকাওয়াজের পাশাপাশি প্রদর্শন করানো হলো ইরানের অত্যাধুনিক সমরাস্ত্রের ভান্ডার। সেনা দিবসের এই আয়োজনের ভেন্যুতে নিরাপত্তার ব্যবস্থা ছিল অত্যন্ত কঠোর। ক্যামেরা ক্রু থেকে শুরু করে অংশগ্রহণকারীদের সংখ্যা ছিল সীমিত। করা হয় নীল লাইভ ব্রডকাস্ট। সেনাদের এই প্যারেড পরিদর্শন করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। সেনা দিবসে আয়োজনে দেওয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট দাবি করেন সীমিত অভিযানের মধ্য দিয়ে ইসরায়েলের পাওনা সাজা দিয়েছে ইরান। তবে ইরানের সার্বভৌমত্ব বা জাতীয় স্বার্থে যদি সামান্য আঘাত করা হয় তবে এর পরিণাম হবে ভয়াবহ। প্রেসিডেন্ট আরও বলেন, ইসলামিক প্রজাতন্ত্রের আঞ্চলিক অক্ষুণ্ণতা লঙ্ঘন করলে কড়া জবাব দেয়া হবে ইহুদি রাজ্যকে। আমাদের গত হামলাটি ছিল এর সীমিত অভিযান মাত্র, তাদের সাজা দেওয়া ছিল মূল লক্ষ্য। আমরা যদি বড় আকারে হামলা করার পরিকল্পনা করতাম তবে ইহুদি রাজ্যের কিছুই অবশিষ্ট থাকত না। আমরা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছি। সিরিয়ায় তেহরানের দূতাবাসে তেল আবিবের হামলার জেরে চরমে পৌঁছায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা। প্রতিশোধ নিতে 13 এপ্রিল 2024 সালে প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় ইরান। এভাবেই ছড়ায় নতুন করে যুদ্ধের শঙ্কা। এছাড়া আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ইরানের উপর ভরসা রাখার জন্য প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়। এ বিষয়ে ইরানের প্রেসিডেন্ট তার ভাষণে বলেন, প্রতিবেশীদের বলতে চাই, এই অঞ্চলের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারে আমাদের সামরিক বাহিনী IRGC। ইহুদিদের সাথে সম্পর্ক তৈরি না করে নিজেদের সম্পদ ও মুসলিম বাহিনীদের উপর এবং আমাদের শক্তিশালী সেনাদের উপর ভরসা করুন। এছাড়া ইসরায়েল ও পশ্চিমাদের কাছে বড় ভয় ইরানের অ্যাটম বোমা তৈরির সক্ষমতা নিয়ে। বর্তমান সময়ে অন্য দেশের কাছে যদি পারমাণবিক অস্ত্রের ভান্ডার থাকে তবে ইরানের থাকলে সমস্যা কোথায়? পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট statista.com এর হিসেবে 2023 সালের জানুয়ারি পর্যন্ত গোটা বিশ্বে পরমাণু বোমার সংখ্যা ছিল 12,512টি। এর মধ্যে প্রায় 90% রয়েছে বিশ্বের 2 ক্ষমতাধর দেশ আমেরিকা এবং রাশিয়ার কাছে। রাশিয়ার কাছে রয়েছে সর্বোচ্চ 5,889টি পরমাণু বোমা এবং আমেরিকার কাছে রয়েছে 5,244টি। এরপর তৃতীয় অবস্থানে রয়েছে চীন, তাদের কাছে রয়েছে 410টি পরমাণু বোমা। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সদস্য ফ্রান্সের হাতে আছে 410টি নিউক্লিয়ার ওয়ারহেড, আর যুক্তরাজ্যের কাছে রয়েছে 290টি অ্যাটম বোমা। আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের কাছে রয়েছে 170টি পারমাণবিক বোমা, আর পাকিস্তানের চিরশত্রু ভারতের ভান্ডারে আছে 164টি পারমাণবিক বোমা। এরপরেই রয়েছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল, তাদের কাছে রয়েছে 90টি। তবে এই বিষয়টি স্বীকার বা অস্বীকার কোনোটাই করে না ইসরায়েল। এছাড়া উত্তর কোরিয়ার কাছে রয়েছে 20টি পারমাণবিক বোমা। জাতিসংঘের হিসেব অনুযায়ী ইরানের কাছে কোনো পারমাণবিক বোমা নেই। তবে বহুদিন ধরে পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইরান। পরমাণু কর্মসূচির এই বিষয়ে দেশটির কর্মকর্তারা বলেছেন, পরমাণু বিদ্যুৎ উৎপাদন ও অন্যান্য শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্যই তাদের এই কর্মসূচি। তবে ইরানের এমন দাবির বিষয়ে সবসময় সন্দেহ করে আসছে পশ্চিমারা। বিশেষ করে যুক্তরাষ্ট্র বলেছে, কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরি করার চেষ্টা চালাচ্ছে দেশটি। শুধু বলেই ক্ষান্ত হয়নি, এজন্য দেশটির উপর কয়েক দশক ধরে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা। পশ্চিমা গণমাধ্যমে প্রায়ই এমন খবর প্রচার করা হয় যে ইরান পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে। যে কোনো সময় তারা এই মরণাস্ত্র তৈরি করে ফেলতে পারে।
ভিত্তিহীন ইরান পরমাণু চুক্তির কথা বলে পশ্চিমারা ইরানকে দাবিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ইরান বলেছে তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, আর যদি তৈরি করার উদ্যোগ নেয় তাহলে কেউ ঠেকাতে পারবে না। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করে দিন দিন পারমাণবিক সক্ষমতা বাড়িয়ে চলেছে ইরান। পশ্চিমারা বিশ্বাস করে ইরান চাইলেই পারমাণবিক বোমা বানাতে পারে। তাদের অনুমান, ইরান যদি চায় তাহলে 1 মাসের মধ্যে ইরান পারমাণবিক বোমার জন্য যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম জমা করতে পারে। এরপর তৈরি করতে হবে একটি ওয়ারহেড, যা ব্যালিস্টিক মিসাইলে বসাতে হবে। আপনি যদি পারমাণবিক বোমার আবিষ্কারক সম্বন্ধে জানতে চান তবে এই ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ধন্যবাদ।